হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি আজকে তৈরি করছি বিরিয়ানি। তো তার জন্য আমি কিছু জিনিস কেটে নিয়েছি, একসঙ্গে সেটা ব্যবহার করব। যেমন ধরো শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ধনেপাতা। তো এইসব উপকরণ দিয়েই আমরা বিরিয়ানিটা তৈরি করব। আর মাংসটা আমি আগে করে রেখেছি, সেটা আর দেখাচ্ছি না ভিডিওতে। আর এইগুলো কিছুটা খাওয়া হবে আর কিছুটা বিরিয়ানিতে দিব। তো দেখো আস্তে আস্তে। আর এটা এখন শসা। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমরা বিরিয়ানিটা তৈরি করি। তো আমি চালটা প্রথমে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি চুলায় হাতে হাঁড়ি বসালাম, যেটা ভাত সিদ্ধ করবো। তো দেখো ভালো মতো জলটা ফুটে উঠেছি। তো লবণ, তেল, গোটা গরম মশলা এখানে আগে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো চালটাও দিয়ে দিলাম। তো দেখো এখানে ভাত সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেটাকে নামিয়ে নিব। আর একটা ডেকচিতে আমি ঘি মাখিয়ে নিলাম ভালো করে। আর এরপর একে একে লেয়ারটা তৈরি করব। তো বেরেস্তাও তৈরি করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর চিকেনও তৈরি করে নিয়েছিলাম, সেটা দিইনি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি এর পরের ভিডিওতে আমি চিকেনের রেসিপিটা শেয়ার করে দিব। তো আমার লেয়ার পুরোপুরি কমপ্লিট। তো দেখো এখানে ধনেপাতা, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে ভালোভাবে টমেটো দিয়ে ভাপে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আর তার আগে বলে দিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব। তো বন্ধুরা, তো দেখো এবার আমার বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো চিকেনের এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো বিরিয়ানিটা হওয়ার পর আমার মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, তারপর আমি নিজে নিয়ে বসলাম। তো চাটনিটাও তৈরি করেছিলাম। তো চাটনিটা বেশ ঝাল ঝাল টেস্টি হয়েছিল। তো তোমরা যদি চাও আমি রেসিপিটা দিয়ে দিব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি এখানে খেতে বসেছি। তো খেতে খেতে আমি বলছিলাম যে আমি বিরিয়ানির সঙ্গে গোটা রসুন খাচ্ছি, মানে মাংসে দিয়েছিলাম আর কি। তো সেটাই আমি